নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই বর্ষার বিকালে বেশ একটু মুখরোচক কিছু খাবার হলে ভালো হয়, তাই আজকে আমি নিয়ে এসেছি পাপড়ি চাট। আজকে আমি করে দেখাবো কি করে পাপড়ি চাট করে। তাই পাপড়ি চাটের জন্য নিয়ে নিয়েছি আমি এখানে, এই দেখুন, ময়দা, টক দই, সেদ্ধ আলু, ধনেপাতা কুচি, শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, নুন, তেঁতুল গুলে রেখেছি, মানে জলে ভিজিয়ে রেখেছি, লঙ্কা কুচি, কাঁচা ছোলা, লঙ্কার গুঁড়ো, চিনি, একটা ভাজা মশলা করে রেখেছি, এই যে জিরে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, আর এই যে সিঁড়ি ভাজা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। এবার আমি পাপড়ি চাটের জন্য আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা আমার চালাই ছিল, আমি ময়দাটা নিয়ে নিচ্ছি। এই সাদা তেলটা আনতে ভুলে গেছি, আমি সাদা তেলটা নিয়ে আসছি, দাঁড়া। ময়দা দিয়ে দেবো আমি একটু নুন, আর দেবো সাদা তেল। সাদা তেলটা একটু বেশি করে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার ময়ামটা হয়ে গেছে, এই দেখুন ভেঙে যাচ্ছে। এবার আমি জল দিয়ে একটা ডো করে নেব। ডোটা হয়ে গেছে, এবার আমি একটু জোয়ান এরকম ঘষে এটা আর একটু মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, আমি একটু খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখছি। এবার আমার উনুন ধরে গেছে, আমি তেঁতুলের চাটনিটা করে নেব। ছোট কড়াই দিয়ে দেবো একটু সাদা তেল, আর একটু দিয়ে দেবো জোয়ান। একটা সুন্দর গন্ধ আসবে, ওর জন্য জোয়ানটা দিলাম। আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এবার এই কাঠটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন, সামান্য একটু চিনি, আর একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি চাটনিটা করে নিচ্ছি। তেঁতুলের চাটনিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ঢাকাটা খুলে নিয়েছি আমি। এবার ঢাকাটা খুলে এবার একটু মেখে নিচ্ছি, নিয়ে আমি এবার লেচি করে নেব। এবার আমি রুটির মতো লেচি করে নিচ্ছি। এবার বন্ধুরা, আমি রুটির মতো বেলে নেব। আমি এই যে এবার কর্নফ্লাওয়ারের গুলিয়ে আমি রুটির মতো বেলে নেব। এবার আমি একটা নতুন ঝাঁটা কাটি নিয়ে নিয়েছি, দিয়ে এই দেখুন এরকম একটু ফুটো করে করে নেব। এটা কেন ফুটো করছি পরে দেখলেই বুঝতে পারবেন। এইবার আমি এই গ্লাসে করে শেপ করে করে এরকম কেটে নেব। এই দেখুন একটু বড় বড় করে করব। এইভাবে আমি এই দেখুন গ্লাসে করে এই যে এইভাবে একটু বড় বড় করে এরকম করে সব কটা লেচি করে নেব। তেল হালকা গরম হয়েছে, এবার আমি যে কটা বেলা হয়েছে সে কটা ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন পুরো পাপড়ির মতনই হয়েছে, বেশি ফোলেনি আর খাস্তাও হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। আমি এইভাবে সব পাপড়ি চাট কটা ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, আমার পাপড়ি চাট সব ভাজা হয়ে গেছে লাল লাল করে। এইবার আমি সব তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, পাপড়ি চাটগুলো কত খাস্তা হয়েছে। এই দেখুন, দেখলে বুঝতে পারছেন গরম, একটু আমি ঠান্ডা হলে ভেঙে দেয়। এই দেখুন কত খাস্তা হয়েছে। এবার আমি মশলাটা করে নেব। এইবার আমি আলুটা কেটে নিচ্ছি। আমি এইভাবে আলুটা কেটে নিচ্ছি। আচ্ছা, এই আলুর মধ্যে দিয়ে দেবো আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর দেবো কাঁচা ছোলা, আর দেবো নুন, দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, ভেজে রাখা এই যে মশলাটা, এটা দিয়ে দেবো। আর একটু ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। টমেটো সসটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু রঙটা ভালো আসার জন্য। ভালো করে এটা আমি মেখে নেব। এবার পাপড়িগুলো সাজিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো সব পাপড়ি সাজাচ্ছি। এইগুলো আমি ছোট ছোট করে সাজিয়ে দিচ্ছি। এইবার আলু মাখাটা দিয়ে দেবো ওর মধ্যে। আমি এইভাবে সব কটারই আলু দিয়ে দিচ্ছি। এইবার দেবো আমি আগে দইটা দিয়ে দেবো। এইভাবে আমি টক দই দিয়ে দেবো। এবার শসা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করেই দেবো, আগে দিয়েছি শসা। আর দেবো ধনেপাতা। এইবার দেবো আমি তেঁতুলের চাটনিটা। এইবার দেবো আমি টমেটো সস। এইবার আমি দিয়ে দেবো সিঁড়ি ভাজা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। এই সব বসে যা পাপড়ি চাট খাওয়ার জন্য। আনে খেয়ে বল কেমন হয়েছে পাপড়ি চাট। এই যে বন্ধুরা খেয়ে বলছি কেমন হয়েছে, জল চলে আসছে। অসাধারণ, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে। ওরাও বলছে দারুণ হয়েছে।
তাই বন্ধুরা আপনারাও আমার মতো এরকম বাড়িতে খুব ঘরোয়া পদ্ধতিতে পাপড়ি পাপড়ি চাট করে দেখিয়েছি। এইভাবে আপনারাও বাড়িতে পাপড়ি চাট করে খাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।